অনুরাগীর চোখ ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় ইরা ভানকে নেশার করে সূর্যকে নিয়ে অনেক কথা বলতে থাকলে সূর্য ইরার উপর রেগে যায়। ইরাকে সহ্য করতে পারে না সূর্য, তাই সূর্য ইরাকে ফেলে সেখান থেকে চলে যায়। এদিকে দীপাদের বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করতেই দীপা সিদ্ধান্ত নেয় যে নতুন করে লাবণ্য ব্যবসা শুরু করে দিবে। তার জন্য প্রস্তুতি শুরু করে দীপা। এর মধ্যেই ফাইলপত্র রেডি করতে থাকে দীপা। অর্জুন তাকে দীপাকে সায় দেয়, বলছে এই ফাইলটার মধ্যে সব ডিটেল আছে, তুই ভালো করে দেখে নে। এই বলে দীপা ফাইলটা দেখতেই এইদিকে সোনারূপা প্ল্যান করতে থাকে যাতে অর্জুন দীপাকে ভ্যালেন্টাইন্সের উইশ করে। তার জন্যই সোনারূপার ব্যবস্থা করে ফেলে, ফুল দিয়ে ঘর সাজিয়ে ফেলে দীপার জন্য, যাতে অর্জুন দীপাকে এসে ভ্যালেন্টাইন্স ডে বলে। এরই মধ্যে দীপা চলে আসতে সোনারূপা কী করবে কিছুই বুঝতে পারছে না। দীপা এসে সোনারূপাকে বলছে এগুলো ব্যবস্থা কে করেছে। তখন সোনারূপা যাতে তার মা বকা না দেয় তার জন্য সব কিছুর জন্য অর্জুনকেই দায়ী করে। বলছে অর্জুন এসব করেছে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তোমাকে ভ্যালেন্টাইন্স ডে উইশ করবে, তোমাকে ভয়ে কিচ্ছু বলতে পারছে না। তখন দীপা অর্জুনের উপরে কিছুটা রেগে যায়। অন্যদিকে ইরা নেশা কেটে গেলে গোলাপ ফুল নিয়ে সূর্যকে ভ্যালেন্টাইন্স উইশ করতে সূর্য ইরার উপর রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে ইরা সূর্যকে বলছে আপনার কিসের এত রাগ, কিসের এত অভিমান, আপনি আমাকে বলতে পারেন। তখন সূর্য ইরাকে সব ডিটেলসে বলে এবং তার স্ত্রী সন্তানদের কথা বলে। মোবাইল থেকে বের করে দীপা এবং সোনারূপার ছবি দেখালেই ইরা তাদের চিনতে পেরে যায় এবং সূর্যের মুখে এসব কথা শুনেও ইরা অবাক হয়ে যায়। ইরা কী করবে কিছুই বুঝতে পারছে না, কারণ ইরা তো সূর্যকে ভালোবেসে ফেলেছে। এইদিকে দীপাও তো তাকে দিদির মতো দেখে। তাহলে আপনাদের কি মনে হয়, ইরা কি সূর্যকে ভালোবাসবে না দীপার হাতে তুলে দেবে? প্লিজ কমেন্ট করো।